হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক এবিটিএস টেস্ট পেপার 2025-এর ফিজিক্যাল সায়েন্স পেজ 219 ফিজিক্যাল সায়েন্স পেজ 219-এর বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। ওকে, এবং তোমাদের বলবো বিভাগ খ অর্থাৎ এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা টেস্ট পেপারের শেষের দিকে কিন্তু পেয়ে যাবে। তার জন্য আমি বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো আমি বলছি না। ওকে, তো শুরু করা যাক। এবং শুরু করার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। বিভাগ ক্ষয়ের পেজ 219 ফিজিক্যাল সায়েন্সের বিভাগ ক্ষয়ের কোশ্চেন দেখো। ফার্স্ট কী আছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা দেখো যে সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে কী বলে। সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে কী বলা হয়? অ্যান্সার হবে গ্লোবাল ওয়ার্মিং। তাহলে কি বুঝলে 2.1-এর কোশ্চেনটা, যে সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে কী বলে? গ্লোবাল ওয়ার্মিং বলে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে আসি দেখো যে জীবাশ্ম জ্বালানিতে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে। জীবাশ্ম জ্বালানিতে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? অ্যান্সার হবে রাসায়নিক শক্তি। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট অর্থাৎ 2.2 অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, সেটা দেখো যে সৌরকোষে শক্তির রূপান্তর কীরূপ হয়। সৌরকোষে শক্তির রূপান্তর কীরূপ হয়? সৌরকোষে শক্তির রূপান্তর কীরূপ হয়? অ্যান্সার হবে যে সৌর শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরম স্কেলে অর্থাৎ কেলভিন স্কেলে তোমাকে লিখতে বলেছি। এটা তোমাকে শিখতে হবে, না শিখলে কিন্তু তোমরা এই অঙ্কটা কিন্তু পারবে না। কারণ এই অঙ্কটা যে আসবে 27 ডিগ্রি সেলসিয়াস দিয়ে যে আসবে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাই তোমাদের একটু শিখে নিতে হবে যে কোনো যদি সেলসিয়াস স্কেলকে যদি আমরা কেলভিন স্কেলে প্রকাশ করতে চাইলে কী করতে হবে। তাহলে সেলসিয়াস স্কেলে যদি আমরা 273 দিয়ে যোগ করে দিই, এটা সেলসিয়াস স্কেলের পার্টটাকে যদি আমরা 273 দিয়ে যোগ করে দিই, তাহলে যে মানটা পাবো সেটাই আমরা কী পাবো? কেলভিন স্কেলে পাবো। অর্থাৎ এক্ষেত্রে আমার দেখো তাহলে কী বুঝলে, যে সেলসিয়াস স্কেলকে যদি কেলভিন স্কেলে আসতে যায় তাহলে 273 দিয়ে যোগ করব। ঠিক আছে, সিম্পল জিনিস। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে পরম স্কেলে প্রকাশ করতে হলে কী হবে, যে 27 ডিগ্রি সেলসিয়াস সমান সমান হচ্ছে 273 প্লাস 27 সমান সমান কত হচ্ছে? 300K। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার কত এখানে? 300K। ওকে, তারপরে 2.4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে একটি আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। সহজ কোশ্চিন, সবার জানা থাকে বেশিরভাগই, যে একটি আদর্শ গ্যাসের সমীকরণটি কী? আদর্শ গ্যাসের সমীকরণটা হবে পিভি ইজিক্যাল টু এনআরটি। একটি আদর্শ গ্যাস সমীকরণটি কী হবে? আদর্শ গ্যাসের সমীকরণটি হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি। ওকে, নেক্সট কোশ্চিন আছে যে এসআই পদ্ধতিতে যে কোনো প্রসারণ গুণাঙ্কের একক কী? এসআই পদ্ধতিতে যে কোনো প্রসারণ গুণাঙ্কের একক কী? অ্যান্সার হবে কে ইনভার্স অর্থাৎ কেলভিন ইনভার্স। তো এটাকে লিখবে কে মাথায় দিবে 1 কে ইনভার্স বা কেলভিন ইনভার্স। ওকে, তারপরে নেক্সট কোশ্চিনে আসি। অথবা দিয়ে দেখো যে 2.5 অথবা একটা কোশ্চিন আছে যে পাত্রের প্রসারণ বেশি হলে তরলের প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে। যে পাত্রের প্রসারণটা যদি বেশি হয় তাহলে তরলের যে প্রকৃত প্রসারণ সেটা বাড়বে না কমবে? অ্যান্সার হবে কমবে। পাত্রের প্রসারণ যদি বেশি হয় তাহলে তরলের যে প্রসারণটা থাকবে সেটা কমবে। নেক্সট কোশ্চিন, যে মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থান কত দূরে? মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থানটা কত দূরে? অ্যান্সার হবে 25 সেমি দূরে। মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থান হচ্ছে 25 সেমি দূরে। নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন হচ্ছে 2.7 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? অ্যান্সার হবে 400 nm থেকে 700 nm, সরি 700 বলে 4000 থেকে 7000 হবে। হ্যাঁ, 4000 থেকে 7000 nm বা অ্যামস্ট্রং তোমরা লিখতে পারো। ঠিক আছে, এই nm এর জায়গায় অ্যামস্ট্রং লিখতে পারো। 4000 থেকে 7000 অ্যামস্ট্রং। ওকে, তারপরে নেক্সট, যে পরিবাহিতার এসআই একক কী?
পরিবাহিতার এসআই একক কি? পরিবাহিতার এসআই একক কি? অ্যান্সার হবে সিমেন্স। তাহলে পরিবাহিতার এসআই একক হচ্ছে সিমেন্স। তারপরে নেক্সট কোশ্চিন 2.9 কোশ্চিন যে ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? অ্যান্সার হবে যান্ত্রিক শক্তি। ওকে, অ্যান্সার হচ্ছে যান্ত্রিক শক্তি। তারপরে নেক্সট কোশ্চিনে আসি 2.10 কোশ্চিন আছে, দেখো যে নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? অ্যান্সার হবে আণবিক শক্তিতে রূপান্তরিত হয়। নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি তা আণবিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট, যে আলফা ও বিটা কোণের মধ্যে কোনটির ভর বেশি? তোমাদের কোশ্চেনে কিন্তু চিহ্ন দেওয়া আছে আলফা আর বিটা, আমার টাইপিংয়ে এই চিহ্নটা দেওয়া যাচ্ছে না, তার জন্য আমি আলফা বিটা লিখে দিয়েছি। তো আলফা ও বিটা কণার মধ্যে কোনটির ভর বেশি? অ্যান্সার হবে আলফা কণার ভর বেশি। ঠিক আছে, এই আলফা কণার ভরটা বেশি হবে। তারপরে নেক্সট কোশ্চেনে আছে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। আর এটা করার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে নেক্সট কোশ্চেনে আসি, কে বলেছে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো? ফার্স্ট যেটা আছে যে একটি সন্ধিগত মৌল হচ্ছে নিকেল। অপশন কি? সি, সন্ধিগত মৌল হচ্ছে নিকেল। তারপরে 2 নম্বরটা দেখো যে ডোবেরিনার, এটা অ্যান্সার হবে অপশন ডি, ট্রয় সূত্র। নেক্সট, হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় কি? সেটা হচ্ছে আয়রন। তাহলে আয়রন কোথা থেকে নিষ্কাশিত হয়? হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কলঙ্কহীন ইস্পাত থাকে কোথায়? কলঙ্কহীন ইস্পাত কার মধ্যে থাকে? সেটা হচ্ছে অপশন এ, ক্রোমিয়ামের মধ্যে কলঙ্কহীন ইস্পাত থাকে। তারপরে নেক্সট কোশ্চেন আসি 2.12 কোশ্চেন দেখো কি বলা আছে যে ক্যাথোডে আকৃষ্ট হয় কোন আয়ন? অ্যান্সার হবে ধনাত্মক আয়ন। ক্যাথোডের যে আয়ন আকৃষ্ট হয় সেটা হচ্ছে ধনাত্মক আয়ন। নেক্সট, যে তামার তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষকটির নাম লেখো। তামার তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষকটির নাম লেখো। অ্যান্সার হবে কপার সালফেট। তারপরে নেক্সট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে একটি মৃদু তড়িৎ বিশ্লেষের নাম লেখো। অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট, যে নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে? নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে? নাইট্রোজেন অণুতে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। ওকে, তারপরে নেক্সট 2.15 কোশ্চেনে দেখো যে হাইড্রোজেন সালফাইড গ্যাস শুদ্ধ করতে কি ব্যবহার করা হয়? হাইড্রোজেন সালফাইড গ্যাস শুদ্ধ করতে কি ব্যবহার করা হয়? অ্যান্সার হবে ক্যালসিয়াম ক্লোরাইড। কি বললাম? ক্যালসিয়াম ক্লোরাইড। নেক্সট 2.15 অথবা যে কোশ্চেনটা আছে যে স্মেলিং সল্ট প্রস্তুত করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যান্সার হবে NH3। ঠিক আছে, NH নিচে 3টা দেবে। ঠিক আছে, যে স্মেলিং সল্ট প্রস্তুত করতে যে গ্যাসটা ব্যবহার করা সেটা হচ্ছে NH3। নেক্সট 2.16 দেখো যে ওলিয়ামের সংকেত কি? ওলিয়ামের সংকেত হচ্ছে H2O7, এইভাবে লিখবে। হ্যাঁ, আমার টাইপিংয়ে হচ্ছে না তাই তো আমি বলে দিলাম যে এইভাবে লিখবে তোমরা সবাই, যে ওলিয়ামের সংকেত হচ্ছে কি H2O7। নেক্সট 2.17 কোশ্চেন দেখো যে ইথিলিনের পলিমারের নাম কি? ইথিলিনের পলিমারের নাম হচ্ছে পলিথিন। ইথিলিনের পলিমারের নাম কি বলো তো? পলিথিন। নেক্সট 2.18 যে অ্যাসিটিক অ্যাসিডের একটি ব্যবহার লেখো। অ্যাসিটিক অ্যাসিড কোথায় ব্যবহার করা হয়? অ্যান্সার হবে ভিনেগার তৈরিতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। নেক্সট 2.18 অথবা যে কোশ্চেন, এর লাস্ট কোশ্চেন এই ভিডিও, এবং এই কোশ্চেনটার অ্যান্সার বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আজকের অর্থাৎ 219 পেজের যে বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো, তার লাস্ট কোশ্চেন যে সরলতম অ্যালকিনের নাম কি? সরলতম অ্যালকিনের নাম হচ্ছে অ্যাসিটিলিন। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।